আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিনি দিয়ে তেলের পিঠা। তো চিনি দিয়ে কি করে তেলের পিঠা তৈরি করি সেটাই শেয়ার করলাম। ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে বিকেলের চায়ের সাথে আমি দুপুরে খাওয়ার পরই আর কি মন চাইছিল যে একটু 1 কাপের মতো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। যে কাপ চাল ভিজিয়ে রেখে আমি একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, তো ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে আমি এই চালগুলো মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো মিক্সিতে ব্লেন্ডার করার পর এই যে আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি, দেখুন একটুখানি পানি দিয়ে আমি চালটা ব্লেন্ড করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার কেন জানি আজকে হঠাৎ করে মন চাইছিল যে একটু চিনি দিয়ে তেলের পিঠা খাবো, তো চিনি দিয়ে তৈরি করব, সাদা সাদা হবে পিঠাটা। আর কিন্তু আমার প্রিয় নয় এটা, আমার প্রিয় হচ্ছে খেজুরের গুড়ের যে পিঠা হয় ওইটা আমার খুবই প্রিয়। এই শীতকালীন সময় এই পিঠাটা খেতে খেজুরের গুড়ের খুবই মজা লাগে এবং টেস্ট লাগে। ওইটা আমি বানাই এবং ওইটার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। মাটির চুলে বানিয়েছিলাম কিন্তু তেলের পিঠা খেজুরের গুড়ের, ওইটা আমার চ্যানেলেই দেওয়া আছে ভিডিওটি। তো এখানে আমি 2 চামচ দিয়েছি, দেখতেই পারলেন। একটুখানি লবণ দিয়েছি, 2 চামচ চিনি এবং একটুখানি লবণ দিয়েছি। লবণটা দেওয়ার কারণে মিষ্টি জাতীয় জিনিসে টেস্টটা একটু ভালো আসে। তো যেহেতু এখানে আমি চিনিটা আমার ইচ্ছে মতো দিয়েছি, যেহেতু মিষ্টি নিজেদের প্রয়োজন মতো দেবেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। আর এই চামচটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে 2 চামচ দিয়েছি। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তো আমি একটু যেহেতু সন্ধ্যা নাস্তা এটা বানাচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ব্যাটারটা দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে একদম ইজিলিভাবে। এবার আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, আমি আটা দিয়েই তৈরি করছি। তো আটা দিয়ে এত সুন্দর পিঠা হয় এবং ফুলকো ফুলকো হয়, সেটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। ফুল ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে মাত্র 2 টেবিল চামচ দিয়েছি আমি, আর 2 টেবিল চামচ আটা দেওয়ার পর আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর এবার মনে হচ্ছে একটু পানি ইউজ করতে হবে, তো সেই কারণে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি এখানে অ্যাড করে দেবো। তারপর আমি হাতের সাহায্যে অফ ক্যামেরা এটাকে মিক্স করে নেব, যাতে করে সুন্দরভাবে ব্যাটারটা মিক্স হয়ে যায়। তো ব্লেন্ডার ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে হাতের সাহায্যে মিক্স করে নেব। মিক্স করার পর দেখুন ফাইনালি কতটা সুন্দর হয়েছে। এই যে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু পিঠাটা তৈরি করে নেব। তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘনত্ব এবং কতটা সুন্দর হয়েছে। আসলে তেলের পিঠা কিন্তু ব্যাটারের মধ্যেই তার আসল রহস্য। ব্যাটারটা যত ভালো হবে পিঠাটা তত সুন্দর হবে আর কি। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে অলরেডি। এবার একটা পিঠা দিয়ে আপনাদের সাথে দেখাই কত সুন্দরভাবে ফুলকোভাবে এই পিঠাটা হয়। আমি পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। ওই যে ভেজানো চাল, সেই জন্য ভেজানো চালের পিঠা কিন্তু খুব সুন্দর হয়। আর আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে করতে পারেন। শুকনো চালের গুঁড়া দিয়েও আমার কাছে ফুলকো হয় সব ধরনেরই। আমার কেন জানি মনে হচ্ছিল আর কি যে আজকে ভেজা চালের যে পিঠাটা হয় এটা বানাবো, কিন্তু আমি বেশিরভাগই শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাই। এবং আটা কিংবা শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। তো যেহেতু আমি গুড়ের পিঠাটা খেতে পছন্দ করি, কেন জানি হঠাৎ করে আজকে চিনির পিঠা খেতে মন চাইলো, আর তাই সেটা বানালাম বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য। আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ক্যামেরা কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে আজকের, বুঝতেই পারছেন আমি রাতের ভিডিও শ্যুট সন্ধ্যার পরে নিচ্ছি। আর ক্যামেরাটা কিন্তু অন্ধকার অন্ধকার আজকের ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন। তো সবাই মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর আমার তো যেহেতু মন চাইছিল তাই ভাবলাম একটু আমিও ভিডিও শ্যুট করে নিই, আপনাদের সাথেও শেয়ার করে নিই। এরকম ঝটপট করে মাত্র কয়েক মিনিটে আমি এটা বানিয়ে নিয়েছি। আর আমি এরকম করি শীতকাল আসলে না, হুট করেই আমি খেজুরের গুড় সবসময় থাকে আমার ঘরে। আর শীতকাল আসলে কী করি, হুট করে এরকম চাল ভিজিয়ে রাখি 2-1 কাপের মতো, আর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমি বানিয়ে নিই গরম গরম খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলো দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে।
আর আমার কাছে আজকে মন চাইছিল সাদা সাদা খাবো। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে লাল করে ভেজে নিতে পারেন। আমার ইচ্ছে ছিল সাদা কালার খাবো এবং সাদা থাকবে এরকম, হঠাৎ করে মন চাইছিল তাই বানিয়ে নিলাম। আসলে একটা কিংবা দুইটা পিঠা আমি খাই, তাও মনে হয়েছিল কত পিঠা মনে হয় খাবো, এরকম মনে ইচ্ছে ছিল পিঠা বানানোর আগে, যে পিঠা মনে হয় এত মন চাইছে এরকম একটা পিঠা খাই, চিনির পিঠাটা, তাই বানালাম আর কি। তো তারপরে মাত্র একটা পিঠা খাইছিলাম সত্যি যেটা, আর আমি চায়ের সাথে। আর এই পিঠাটা যার যেরকম ইচ্ছে আপনারা লাল লাল করেও ভেজে নিতে পারেন। আমার আজকে ইচ্ছা হয়েছে এরকম সাদা সাদা কালার থাকবে, তো সেই কারণে আমি আমার ইচ্ছে মতো পিঠাটাকে ভেজে নিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু খেজুরের গুড়ের পিঠা A to Z রেসিপি আছে, একদম পারফেক্টভাবে কীভাবে আমি বিন্নি চাল এবং আতপ চাল দিয়ে পিঠাটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমার গত শীতকালে মনে হয় বানিয়েছিলাম। তো গুড়ের পিঠাটা ওইটা আমি মাটির চুলায় বানিয়েছিলাম, ওইটার ভিডিওটা চাইলে কেউ দেখে আসতে পারেন। ওইটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও হয়েছিল, যেহেতু মাটির চুলায় পিঠা বানাতে মানে আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর ওই ভিডিওটা আমার এত ভালো লাগে এখনও, মনে হয় আমি মন চাইছে আবারও মাটির একটা চুলা বানাবো একটা ভিডিও শ্যুট করার জন্য। তো দেখি আসলে না এবার আর ভালো লাগে না কিছু, আসলে বাচ্চাদের পড়াশোনা, পরীক্ষার চাপ, তারপরে হচ্ছে এই ইউটিউবিং করে করে অনেক কিছু ভুলে যাচ্ছি আমরা ইদানিং। তো সব কিছু থেকে অলসতা বেড়ে যাচ্ছে ইউটিউবিং করে করে। তো ধৈর্য ধরে কাজ করছি এবং যতদিন পারি করব। এখানে হচ্ছে ধৈর্যের সাথে কাজ করতে হয়, ধরে রেখে কাজ করতে হয়। তো সেই ধৈর্যটা কখন যে বাঁধ ভেঙে যাবে তখন থেকে স্টপ করে দেবো হয়তো। তো যতদিন ধৈর্য ধরে কাজ করতে পারি করে যাব এরকম দেখি। যেমন এই ভিডিওটা আমার কাছে কিন্তু আরও ভিডিও আছে, ওইগুলো না দিয়ে আমি এটাই আজকে বানিয়েছি, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে এটা এরকম থাকবে, সাদা কালার এবং নরম নরম ভাব থাকবে, আমি এরকম মানে খাবো। কিন্তু বিশ্বাস করেন মাত্র একটা পিঠা খেয়েছিলাম, আর বানানোর আগে মনে হয়েছিল আমি কতটা পিঠা খাবো। তো যাই হোক, পিঠাটা কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। যারা যারা ধৈর্য সহকারে আমার আজকের রেসিপিটা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? এরকম একটি ঝটপট রেসিপি আপনারা আটা দিয়েও বানাতে পারেন, হয়তো মিক্সিং জারে ব্লেন্ড করা ঝামেলা চালের, এটা আপনারা না করে শুধুমাত্র আটা কিংবা ময়দা দিয়ে বানাতে পারেন, এটা সমস্যা নেই। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে এবং খুবই টেস্টি হয়েছিল কিন্তু। এবং বেশি সময় লাগেনি, কয়েক মিনিটেই আমি এই পিঠাটা বানিয়েছি। তো যারা যারা ধৈর্য সহকারে দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আর এখন আমি চা তৈরি করে নিয়েছি কিন্তু অফ ক্যামেরায়, চা এবং পিঠা রেডি। এবার একটুখানি পিঠা আমি খাবো আর চা খাবো। আসলে কিন্তু খুবই টেস্টি হয়েছিল পিঠাটা। তো ফাইনালি আজকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে কি কি ছিল এবং কিভাবে আমি এটা তৈরি করলাম। এখান থেকে আমি বিদায় নেব, নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।